শুভ গণেশ চতুর্থী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। আজকে শ্রী গণেশ ঠাকুরের পুজো, তো আশা করি সবার বাড়িতেই মোটামুটি হয়ে থাকে। গণেশ ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি সব সময় বাবার কাছে। আমারও পুজো দেওয়া হয়ে গেছে, 2টো বাজে এখন, একদম মানে 2টোর কাছাকাছি বলতে পারো, 2টোই বাজে এখন। আমারও পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ভোগ টোগ সকালবেলা উঠেছি, ভোরবেলা উঠে মাথা ঘষে স্নান করে সব ঠিক পরিষ্কার, ঘরদর পরিষ্কার করে মাথা ঘষে স্নান করে আগে বাবার ভোগগুলো আগে করেছি। তো ভোগ ঠোগ করে তারপর ঠাকুরকে আরতি করে সেবা দিয়ে তারপর তোমাদের সামনে এলাম। কারণ বুঝতেই পারছো সকালবেলা একটু তাড়ার মধ্যে ছিলাম। ঘরে পুজো থাকলে যেটা হয়, আমার বলে না, ঘরে পুজো থাকলে সবারই একটু তাড়ার মধ্যেই থাকে, কারণ যেহেতু টাইমের মধ্যে বাবাকে সেবা দেওয়াটা হলো আসল। তো করে নিজেই ঘরে সব কিছু করে সবাই ছিল আমার সাথে, সাহায্য করেছে, সব ভোগ টোগ রান্না করেছে, নিজেই ঘরে পুজো দিয়েছি যেমন পারি। কারণ আমি মনে করি মন ভক্তি তো সব ভক্তি। মনে ভক্তি নিয়ে যদি আমি একটা বেলপাতা দিয়েও বাবাকে পুজো দিই বা একটা নকুলদানা দিয়েও বাবাকে পুজো দিই, সেটাই বাবা খুব ভালোভাবে গ্রহণ করবে। এখন পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, তো ভাবলাম এবার আসি তোমাদের সাথে একটু কথা বলি। কারণ আমার ঘরের পুজো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না বন্ধুরা। তো ওই জন্যই এলাম পুজো টুজো দিয়ে। এখন 2টো বাজে, না এবার আসি। আগে তাড়াহুড়া করে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ যেহেতু টাইমের মধ্যে বাবাকে সেবাটা দিতে হবে। তো সকাল থেকে উঠে ভোগ টোগ রান্না করে সমস্ত কিছু টাইমেই একদম গুছিয়ে বাবাকে দিতে পেরেছি, এটাই হলো সব থেকে মনের শান্তি। তো চলো তোমরা একটু দেখে নাও আমার গণেশ পুজো ঘরে কেমন করলাম, কেমন গোছালাম, তো দেখে নাও তোমরা। আশা করছি সবারই খুব ভালো লাগবে, কারণ আমি এইটুকুনি জানি যে আমার ভগবানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে তোমরা সবাই খুব ভালোভাবে নাও সেটা। সবাই আমাকে পজিটিভ কমেন্টস করো যে দিদিভাই খুব ভালো লাগছে, এরকম ভিডিও দেবে, আমাদের ভীষণ ভালো লাগে। তোমরা এতটা উৎসাহ তো হলেই আমি উৎসাহে একটু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি, আর আমারও খুব ভালো লাগে। তো চলো দেখে নাও আমার ঘরের গণেশ পুজো কেমন হলো। এই যে আমার গণেশ পুজো হয়ে গেছে ঘরে, এখন প্রায় 2টোর মতন বাজে। এই যে গণেশ পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, তারপরেই আমি ভিডিওটা করছি। এই যে তোমরাও সবাই একটু ভোগ দর্শন করো। এই দেখো আমার গনু দাদা, এই হলো আমার গনু দাদা। এই হলো ভোগ ঠাকুরের। গণেশ বাবার কৃপায় সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আমার পুজো দেওয়াও কমপ্লিট হলো 2টো নাগাদ, তারপর ঠাকুর সেবা নিয়েছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গণেশ ঠাকুরের কৃপায় এই কামনাই করি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্টস তো করবে, আর শেয়ার করে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দিও।
খুব ভালো লাগবে আমার। শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না, আর লাইক কমেন্টস করে আমার পাশে থেকো। আজকের মতন এই ব্লগটা এইটুকুনি, কারণ ঘরে পুজো বুঝতেই পারছো একটু ব্যস্ততায় আছি। পরে আবারও দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি। চলো আজকের মতন টাটা। সবাই মিলে একবার অন্তত কমেন্টসে লিখে যেও যে জয় গণেশা। চলো টাটা।